কোনো সুরা নাই, মানুষজন এটা কত আমল কোথাও ওইটা অনেক বছর আছে। চলাফেরা কিভাবে করে? একটু জলের ফাইন উঠে যায়, অসুবিধা হয় না? অসুবিধা তো হয়। তো কি কি চাইতেছেন আপনারা? হ্যাঁ, কি চান কি সরকারের কাছে? রাস্তা মেরামত করে দেখ, আর কি তা যাবো। প্রচুর বাড়িঘর, কোনো মানে স্কুলের বাচ্চা, অফিস যাত্রী সব গৃহবন্দী। পাওয়ার মধ্যে রোগ সুখের হইতেছে। কি সমস্যাটা কি? সমস্যা তো দেখছেনই আপনারা যে আধা ঘন্টা বৃষ্টি হইতে পারে না, পুরা রাস্তা ব্লক হয়ে যায় জলে। কোনো জায়গায় না, শুধু এই ওটাই যে জল আধা ঘন্টা বৃষ্টি হইতে পারে না। এই গলিটার মধ্যে এটা কোন জায়গা গেছে? এটা আসামাগতলা রোড। এটা আসামাগতলা রোড। এখন আর আপনার দাবিটা কিটা থাকবো? আমরা দাবি আমরা যেমন এই জলের থেকে মুক্তি পাই, এই জল যন্ত্রণার থেকে যাতে মুক্তি পাই আমরা। এটা কাশীপুর কোঅপারেটিভ 5 নম্বর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 9 নম্বর ওয়ার্ড। আমরা আজকে দীর্ঘদিন ধইরা আধা ঘন্টা বৃষ্টি হওয়ার ফলে, আধা ঘন্টা বৃষ্টি হইতে পারে না, এই গলিটা ভেতরে প্রায় 200 পরিবারের বসবাস। আমরা বিভিন্ন জায়গাতে গেছি, মাননীয় এমএলএ সাহেবও ফরওয়ার্ডিং করে দিছে, চিফ ইঞ্জিনিয়ার থেকে আরম্ভ করে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এসডিও, স্থানীয় কাউন্সিলর সবার কাছে আমরা গেছি। কিন্তু আমাদের এই যে জলের সমস্যাটা, আমরা অন্য কিছু চাইছি না, রাস্তাটা একটু ডেভেলপমেন্ট কইরা দিত এবং যাতে সবাই যাতে অ্যাটলিস্ট জলের থেকে মুক্তি পায়। একটু সাধারণ বৃষ্টি হইলেই এই এলাকার কোনো মানুষ অন্যদিকে না, এই গলিটাতেই বিশেষ করে কিন্তু মানুষ বাইরেতেই পারে না, এই যে অবস্থা। ছাত্রছাত্রীরা অনেকেই তো আছে, একদম বয়স্ক মানুষ আছে, বাড়িতে রুগী আছে, যার ডায়ালিসিস পেশেন্ট আছে, এখানে কিডনি পেশেন্ট, নিতে পারে না। একদম সাংঘাতিক অবস্থা। এখন নতুন নতুন ভেতরে বাড়ি ঘর হইতেছে, আপনারা একটু দেখতে পারেন ভেতরে গিয়া। ভেতরে মাঠের মধ্যে নিত্য নতুন রুজ বাড়ি হইতেছে। মানুষের দৈনন্দিন কাজ করতে যাইতে পারে না, স্কুলে যেতে পারে না, কলেজে যেতে পারে না, অফিসে বাইরে যেতে পারে না, কোনো দিকে সব দিকে একটা সমস্যা হয়ে দাঁড়াইছে। তো এই বিষয়টা নিয়ে কি আপনারা এলাকার যে কর্পোরেটর এবং বিধায়ক? হ্যাঁ, উনি অবগত আছেন, ওনার কাছে আমরা অনেকবার গেছি, কিন্তু উনিও কি করব, উপর থেকে মানে কাজ করাইতে পারতেছে না, ফান্ড নাই, বিভিন্ন সময় বিভিন্ন কথা আমরা শুনছি, ওই আর কি। এখন কি চাইতেছেন আপনি? আমরা চাই এই জলের যে সমস্যাটা, আমরা তো অন্য কিছু চাইছি না, যাতে এই এলাকার প্রায় 200 লোকের যে বসবাস, হ্যাঁ 200 পরিবারের যে বসবাস, তারা যাতে এই জল যন্ত্রণাটার থেকে অ্যাটলিস্ট মুক্তি পায়। খুব মানে দোকানপাটও যাইতে পারে না, একটু বৃষ্টি হইলেই খুব মানে সমস্যা হয়ে দাঁড়াইতেছে, বিভিন্ন সমস্যা, রুগী মানুষ টানুষ আছে ভেতরে, মানে সাংঘাতিক এই একটা যন্ত্রণার মধ্যে আমরা আছি। এমনভাবে তো থাকা যায় না, না এমনভাবে জলের মধ্যে না বাড়িতে পারে, স্কুল যেতে পারে না, পোলা মানে খুব অসুবিধা পড়ে গেছি। এরকমভাবে যাওয়া আসা যায়নি জলের মধ্যে। আচ্ছা, দীর্ঘদিন ধরে আমরা এমন কষ্ট পাইতেছি, মানে বৃষ্টির সিজনে খুব কষ্ট পাইতেছি, বৃষ্টির সিজনে। এই বিষয়টা নিয়ে আপনারা এলাকার কারোর সাথে কথা বলছেন? সবাইরে কোয়াইতেছে, কেউ তো গুরুত্ব দিতেছে না, না সবাইরে কোয়াইতেছে, কেউ গুরুত্ব দিতেছে না। সবার জানানো হইতেছে, অফিসিয়ালি সব কানা জানানো হইতেছে, কেউ গুরুত্ব দিতেছে না। কতদিন ধরে এই সমস্যা? এটা তো অনেক, যখন বৃষ্টি হইতেছে তখন থেকে শুরু, যখন বৃষ্টি হইতেছে তখন থেকে শুরু হইতেছে। এলাকার লোক কিভাবে আসা যাবে? সবাই এরকম ভাবে যাইতেছে আইতেছে, আর জল দিয়ে আসা যাওয়া করতেছে, সবাই জল দিয়ে এমন ভাবে আসা যাওয়া করতেছে, কষ্ট হইতেছে যাওয়া আসা। কি চাইতেছেন? আমরা চাইতেছি জলটা যেমন একটু ক্লিয়ার থাকে, রাস্তাঘাটটা যেমন পরিষ্কার থাকে, চাইতেছি।
কোন জায়গায় এটা? হ্যাঁ, কোন জায়গায় এটা? এটা কাশীপুর কোঅপারেটিভ 9 নম্বর ওয়ার্ড। কন্টিনিউ লাগাত থাকে কিন্তু আমরা তো আওয়াজ যাও না, স্কুটি দিয়ে যাইতে পারে না, বাইক দিয়ে যাইতে আইটু দিতে পারি না, আমরা স্কুটি তো দূরের কথা। একটা কিছু হয়তো করানোর দরকার আছে। কতটুকু দূরে এই সমস্যা? এটা অনেকদিন ধরে আপনারা এলাকার কারোর কাছে কইছেন না? এলাকার তো এটা তো জানানো হয়েছে, সবাই জানানো হয়েছে। হ্যাঁ, ইয়ে হইব, এটা হইব, এটা হইব, কিছু তো হইতাছে না। এখন কি যাইতেছেন? যে তোর রেটটা এটা যে এটার নিচে দিয়ে যেমন জল ফাঁসন এক নাম্বার, এটা এটা বয়ে গেছে, এটা দূরাচ্ছে, এটা বয়ে গেছে, এটার নিচে কোনো ফাঁস হয় না, অল্প একটু ফাঁস হয়, যাওয়া ফাঁস হয়। পতলা জলের ভিতরে যদি এর দূর ফাঁস হয়, এটা তো সম্ভব হইতো না, ঠিক আছে না? এটা দিয়ে ফাঁস হইতেছে না, এটারও তো একটা কিছু করতে হইব ব্রিজটা, তারপরে তো কিছুটা হইলে তো নামবো। আর রাস্তাটা যাওয়াই পারে 1 ফুট উঁচা করতো, 1-1.5 ফুট একটু বেশি উঁচা করে লইতো না, তো 5 ফুট করে লইতো না, বাড়ি ঘরও আছে, ঠিক আছে নি? এই বক্তব্য আর কি। কোনো সুরা নাই, মানুষজন বলেন। এটা কত আমল কোথাও ওইছে, অনেক বছর হচ্ছে। চলাফেরা কিভাবে করে? একটু জলের ফাইন উঠে যায়, অসুবিধা হয় না? অসুবিধা তো হয়। তো কি কি চাইতেছেন আপনারা? হ্যাঁ, কি চান কি সরকারের কাছে? রাস্তা মেরামত করে দেয়।